নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা থাকছে সেটা হলো আমি বাড়িতে তৈরি করেছিলাম পনির বাটার মশলা। তো এই পনির বাটার মশলা করার জন্য আমার কী কী লাগছে আমি সেটা সবার আগে বলে দিই। টমেটো কুচি, লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাজু বাদাম, কিশমিশ, আর তার সাথে ছিল একটুখানি রসুন, পোস্ত আর চিনি পেস্ট, তার সাথে একটুখানি দুধ, আর অনেকটা বড় বড় করে আমি পনিরগুলোকে টুকরো করে নিয়েছি। তার সাথে একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমুল, আর তার সাথে দিয়েছিলাম সামান্য একটুখানি ওই লবণ আর কি। তো এই মোটামুটি উপকরণ। তো চলো এবার আমি তোমাদেরকে জানাই যে আমি কিভাবে কি তৈরি করলাম। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কিন্তু ভালো যদি তোমাদের লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি শুরু করছি। প্রথমে আমি কড়াইতে একটুখানি বাটার দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম ওই টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ। এগুলো সব কিছুকে দিয়ে আমি সুন্দর করে একদম একটা লাল লাল করে ভেজে নিলাম। ভেজে তুলে নিয়ে সেটাকে ঠান্ডা করে পেস্ট করে রেখে দিয়েছিলাম। আর সাইডে নিয়ে নিয়েছিলাম আমি চিনি দিয়ে পোস্ত বাটা। তো এই ছিল মোটামুটি আমার আয়ত্তের মধ্যে যা যা ছিল ঘরে, আমি সেগুলোকে দিয়ে কিন্তু করে নিয়েছি। তো এগুলো সুন্দর করে ভাজা বসিয়ে দিয়েছি। তারপর এগুলোকে ভেজে নামিয়ে নিয়ে এবার আমি কড়াইতে আবার একটুখানি বাটার দিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম সেই পোস্ত আর চিনির পেস্ট। এবার পোস্ত আর চিনির পেস্টটাকে একটু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে এই যে আমি টমেটো যে ভাজছি এই সবগুলোকে ঠান্ডা করে যে পেস্ট, তারপরে সেই পেস্ট দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি প্রায় 10 মিনিট বাদে ওই পনিরের টুকরোগুলোকে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম সেই দুটো পেস্টের ভেতরে। তারপর আবার আমি সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু বাটার। আর বাটারের মধ্যে কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, মাঝখানে কিন্তু আমি একটুখানি ওই মানে গোটা গরম মশলা আর কি, মানে তোমার ওই গোলমরিচ দুটো, লবঙ্গ দুটো, এলাচ দুটো, দারচিনি দুটো, এটাও কিন্তু আমি ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো যাই হোক সব কিছুকে নিয়ে আমি সুন্দর করে কড়াইতে দিয়ে লো ফ্লেমে ঢেকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তারপর যখন আমি নামানোর আগ দিয়ে আমি ওর ওপরে কিন্তু আবার বাটার দিয়ে কাঁচা পনিরগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি তৈরি করে নিয়েছি পনির বাটার মশলা। এবার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তো অবশ্যই আমাকে ক্ষমা করবে। আর তোমরা একটু দেখতে থাকো আমি কীভাবে কী করলাম। যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু বাড়িতে আমার মতো করেই একদিন ট্রাই করবে। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না যে তোমরা কেমন খেয়েছো। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা।